গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আমরা সবাই জানি ফুড এসআই এক্সামের ডেট দিয়ে দিয়েছে মার্চ মাসে। তো আমাদের ফুড এসআইয়ের জন্য প্রিপেয়ার থাকতে হবে। অবশ্যই ফুড এসআইয়ের জন্য কন্টেন্ট যা ক্লাসগুলো রয়েছে সমস্ত কিছু ইউটিউবে আমাদের ধীরে ধীরে আপলোড হচ্ছে, এবং এছাড়াও প্রতিদিন ফুড এসআইয়ের যে মক টেস্ট, যেখানে 20টা করে প্রশ্ন থাকবে, সেগুলো আমরা প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। অবশ্যই আজকে সেটা সেট 16, আর অবশ্যই এখানে সমস্ত বিষয় একসঙ্গে থাকবে, যেখানে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, তারপর ম্যাথ, রিজনিং সমস্ত কিছু ইনক্লুড থাকবে। তো প্রতিদিন 20টা করে প্রশ্ন করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, আজকের প্রথম প্রশ্ন ইংরেজি দিয়ে। কি বলছে? ফ্রম দ্য অপশনস গিভেন চুজ এ সিঙ্গল ওয়ার্ড ইন প্লেস অফ দ্য আন্ডারলাইন পোর্শন। ওকে, পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই অড অফ মাউথ। অর্থাৎ এই যে আন্ডারলাইন যে শব্দটা দেখতে পাচ্ছ, অড অফ মাউথ, এই শব্দটার মানে কি মিনিং হবে এখানে 4টা অপশনের মধ্যে বলছে। তাহলে কোশ্চেন লাইনটা একটু দেখে নাও, যে পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই ওয়ার্ড অফ মাউথ। অর্থাৎ পরীক্ষার যে অংশটা কীভাবে বলছে, কীভাবে নিতে বলছে, বাই ওয়ার্ড অফ মাউথ। ঠিক আছে? তো 4টা অপশন রয়েছে। অপশন এ ওরালি, অপশন বি ইন্টেলিজেন্টলি, অপশন সি কনফিডেন্সিয়ালি, অপশন ডি লিটারেলি। তো দেখো 5 সেকেন্ড সময়। দেখো, যেহেতু ওয়ার্ড অফ মাউথ বলছে, ঠিক না, ওয়ার্ড অফ মাউথ মানে মুখের দ্বারা, মুখের শব্দের দ্বারা, তো অবশ্যই সেটার জন্য রাইট অ্যান্সার কী হবে? অপশন এ ওরালি। ওরাল মানে হচ্ছে কি মাউথ রিলেটেড। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? ওরালি। তাহলে 1 নম্বর অপশন এ। দ্বিতীয় প্রশ্ন দেখো, এটাও ইংলিশে রয়েছে, ইংলিশ থেকেই। দ্য সুনামি দ্যাট কজ সো মাচ ডিস্ট্রাকশন ওয়াজ লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মানে কি বলছে? যে সুনামি, এখানেও দেখো সেম কথা, এখানেও ওই একই টাইপের, যেখানে একটা আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক না? তো এই বোল্ট ফ্রম দ্য ব্লু রিলেটেড কোনটা ওয়ার্ডটা তোমার পারফেক্টলি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? তো লাইনটা কি? যে সুনামি দ্যাট কজড, সুনামি হলো সো মাচ ডিস্ট্রাকশন, ঠিক না, ভয়াবহভাবে, ওয়াজ লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। অপশান এ ড্রপ ফ্রম দ্য স্কাই, অর্থাৎ আকাশ থেকে কিছু পড়লো। অ্যান আনএক্সপেক্টেড শক, একটা মানে আনএক্সপেক্টেড মানে কোনো মানে অবচেতন বলতে পারো, ঠিক না, মানে এক্সপেক্ট করনি ওইরকম একটা ভয়াবহ দুর্ঘটনা। থান্ডারবোল্ট অর্থাৎ বজ্রপাত। এ ব্লু স্কাই, আকাশ, নীল আকাশ। তাহলে এখানে বলো এ বোল্ট ফ্রম দ্য ব্লু রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা কোনটা হবে? তো দেখো, এখানে রাইট অ্যান্সার হবে অ্যান আনএক্সপেক্টেড শক। এখানে বলতে চাইছে যে এই কথাটার মিনিং, এই বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? যে একটা আনএক্সপেক্টেড শক, ঠিক না, সুনামি এখানে আনএক্সপেক্টেড শক হবে, যে একটা হঠাৎ করে মানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ওকে, তৃতীয় প্রশ্ন কি রয়েছে তৃতীয় প্রশ্নতে? এ সলিলোকিউ মিন্স, দেখো এখানে একটা মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো, সলিলোকিউ। সলিলোকিউ মানে কি? স্পিকিং টু আদার্স, অন্যের সঙ্গে কথা বলা। স্পিকিং টু ওয়ান সেলফ, নিজে নিজের কথা বলা। স্পিকিং ইন হুইসপার্স, মানে ফিস করে কথা বলা। অ্যান্ড স্পিকিং টু এ ফ্রেন্ড, বন্ধুর সঙ্গে কথা বলা। তো সলিলোকিউ মিন্স কোনটা হবে বলো? দেখো, সলিলোকিউ কথার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি কি? একাকিত্ব। তো একাকিত্ব, অ্যালোন মানে কি? নিশ্চয় তাহলে কী হবে? স্পিকিং টু ওয়ান সেলফ, নিজে নিজের সঙ্গে কথা বলা। ঠিক আছে? তো সলিলোকিউ মিন্স হবে স্পিকিং টু ওয়ান সেলফ। ওকে, তাহলে ইংরেজি থেকে 3টা প্রশ্ন গেল। নেক্সট আমরা যাই হিস্ট্রিতে, ঢুকে পড়ি। 4 নম্বর প্রশ্ন কী বলছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং হারাপ্পান সাইটস ইজ নট লোকেটেড ইন গুজরাট। অর্থাৎ এখানে দেখো 4টা হরপ্পার স্থান কথা বলছে, সুরকোটাডা, লোথাল, ধোলাভিরা ও বানওয়ালি। তো এই 4টার মধ্যে কোনটা বলছে নট লোকেটেড ইন গুজরাট, অর্থাৎ গুজরাটে অবস্থিত নয়। 4টার মধ্যে নয় বলেছে, নট লোকেটেড। তো দেখো 4টা অপশন রয়েছে, বলো কী হবে রাইট অ্যান্সার? দেখো, যেহেতু নট লোকেটেড বলছে, তো রাইট অ্যান্সার হবে বানওয়ালি, কারণ বানওয়ালি অ্যাকচুয়ালি কিন্তু হরিয়ানার অংশ। ঠিক না? এখানে সুরকোটাডা, লোথাল, ধোলাভিরা প্রতিটাই কিন্তু গুজরাট, ঠিক না, কিন্তু বানওয়ালি হচ্ছে কি হরিয়ানার অংশ। তাহলে এটা মাথায় রাখবে, যেহেতু নট লোকেটেড বলেছে, তো রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি বানওয়ালি, অপশন ডি বানওয়ালি। পরবর্তী প্রশ্ন, দ্য দিল্লি সুলতান হু স্টাইলড হিমসেলফ দ্য সেকেন্ড আলেকজান্ডার সিকান্দার ই সাইনি বা সানি, অর্থাৎ সিকান্দার ই সাহানি যেটাকে বলতে পারেন, কোন দিল্লি সুলতান নিজেকে সেকেন্ড আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সাহানি রূপে
পরিচিত করেছিলেন বা নিজেকে পরিচয় দিয়েছিলেন? অপশন এ বলবন, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি সিকান্দার লোদি, অপশন সিকান্দার খান। দেখো, সেকেন্ড আলেকজান্ডার বা সিকান্দারি সাইনি, এটা কিন্তু উপাধি ছিল কার? আলাউদ্দিন খিলজির। তো রাইট অ্যান্সার কি হবে? আলাউদ্দিন খিলজি, অপশন বি আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি। ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ভিসি কে ছিলেন? অপশন এ উইলিয়াম কোলভিল, অপশন বি রিচিক, অপশন বি আর্কসাইন, অপশন বি মেন। ঠিক আছে, তো চারটা অপশন রয়েছে, বলো কী হবে রাইট অ্যান্সার? এটা অনেকবার করানো হয়েছে, হিস্ট্রি ক্লাসও হয়েছে এটা। দেখো, ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি হবে কি? রাইট অ্যান্সার অপশন এ উইলিয়াম কলভিল। উইলিয়াম কলভিল হচ্ছে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ বাই দ্য কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের দ্বারা যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি হয়েছিল তার প্রেসিডেন্ট, তার সভাপতি কে ছিলেন? অপশন এ আসফ আলী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি তেজ বাহাদুর সপ্রু, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। দেখো, ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন অপশন বি জওহরলাল নেহরু। এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, পোল্লাভারাম প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইথ মানে উইথ উইথ দ্য রিভার, ঠিক না? তো বলছে কোন নদীর সঙ্গে এই পোল্লাভারাম প্রকল্প নাম জড়িত? অপশন এ কাবেরী, অপশন বি পেন্নার, অপশন সি কৃষ্ণা, অপশন ডি গোদাবরী। দেখো, পোল্লাভারাম প্রজেক্ট অপশন ডি গোদাবরীর সঙ্গে জড়িত। অন্ধ্রপ্রদেশের যদি আমরা যাই, অন্ধ্রপ্রদেশের, ঠিক না, অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী যে জেলা বলতে পারো, সেখানে এলুরু বলে জায়গা রয়েছে। এলুরু, ALURU, এলুরু ডিস্ট্রিক্টে রয়েছে কি এই পোল্লাভারাম প্রজেক্ট, ঠিক না? তো রাইট অ্যান্সার কী হবে? গোদাবরী। নেক্সট কোশ্চেন, ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আর ফাউন্ড ইন, অর্থাৎ যে আর্দ্র চিরহরিত অরণ্য, ঠিক না, কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক না, তো অপশান এ দ্য ডেকান প্ল্যাটু, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, অপশান বি দ্য শিলং প্ল্যাটু, অর্থাৎ শিলং মালভূমি অঞ্চলে, অপশান সি সাদার্ন স্টেট, অর্থাৎ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলিতে, অপশান ডি দ্য শিবালিক, অর্থাৎ হিমালয় পর্বতের পাদদেশে। দেখো, ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন বলছে, চিরহরিত বলেছে কিন্তু, তাহলে সেটা রাইট অ্যান্সার হবে কি দ্য শিলং প্ল্যাটু, ঠিক না? ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন শিলং প্ল্যাটু। কেন? দেখো, দাক্ষিণাত্য মালভূমিতে তো তুমি এরকম পাবেই না, বাদ সাদার্ন স্টেটও সেটা হবে না, শিবালিকে কিন্তু এই ধরনের দেখতে পাওয়া যায় না। তো রাইট অ্যান্সার হবে কি অপশন বি দ্য শিলং প্ল্যাটু। 10 নম্বর কোশ্চেন, দারুণ কোশ্চেন। দেখো, ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করা হয়? অপশন এ ডাইরেক্টলি বাই দ্য পিপল, অর্থাৎ লোক ভোট দেবে, জনগণের ভোটের দ্বারা ডাইরেক্টলি সরাসরিভাবে। জয়েন্টলি বাই দ্য টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে যে দুটো কক্ষ রয়েছে তারা জয়েন্টলি ভোট দিয়ে সেটাকে নির্বাচন করবে রাষ্ট্রপতিকে। অপশন সি বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটার, অর্থাৎ এখানে কী বলছে অপশন সি, যে পার্লামেন্ট অর্থাৎ বলতে গেলে যে আমাদের শুধু লোকসভা, রাজ্যসভা এবং স্টেট লেজিসলেটার, অর্থাৎ যেখানে আমাদের বিধানসভা রয়েছে, ঠিক না? তো মানে বিধানসভা রয়েছে, তো স্টেট লেজিসলেটার এবং পার্লামেন্টের যে বোথ হাউস, ঠিক না, বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, রাজ্যসভা, তাদের মিলে একটা ইলেকটোরাল কলেজ, একটা মানে কী বলে যে একটা সংস্থা টাইপের, একটা কমিশন টাইপের একটা সংগঠন হবে যাদের দ্বারা নির্বাচন হবে। তো অপশন সি এটা, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে বলো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করার পাওয়ার শুধুমাত্র লোকসভা নেই, লোকসভার যে দুটো কক্ষ তাদেরও রয়েছে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার এবং পার্লামেন্টের, এবং যে স্টেট লেজিসলেটর রয়েছে, যেখানে বিধানসভা, বিধান পরিষদ রয়েছে, তাদের যে মেম্বার, ঠিক না, ইলেক্টেড মেম্বার, তারা এই ইলেকট্রাল কলেজের দ্বারা ভোটিংয়ের মাধ্যমে ইন্ডিয়ান প্রেসিডেন্টকে সিলেক্ট করবে। এখানে রাইট অ্যান্সার হবে কি অপশান সি।
পরবর্তী প্রশ্ন, by which amendment of the constitution was the minimum age of voter lowered from 21 to 18 years? অর্থাৎ কোন অ্যামেন্ডমেন্ট সংশোধনের দ্বারা ভোটার এজ বা আমাদের যে বয়স ভোটিং যে বয়স সীমা সেটা 21 থেকে 18 করা হয়। এটা পলিটি ক্লাসে করানো হয়েছে। অপশন 4টা রয়েছে 48তম, 57তম, 61তম এবং 63তম। তো এটা সবাই জানো প্রায়। এটা রাইট অ্যান্সার হবে অপশন সি 61st, অর্থাৎ 61তম যে সংশোধন হয়েছিল সেই সংশোধনে ভোটিং এজটাকে 21 থেকে 18 ইয়ার্সে করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ফাইন্ড দ্য অড অন আউট, অর্থাৎ এদের মধ্যে কোনটা আলাদা, কোনটা বিজোড়। অপশন এ নাইফ, অপশন বি ফর্ক, অপশন সি স্পুন, অপশন ডি প্লেট। 10 সেকেন্ড দিলাম এটার জন্য, ভাবুনি অ্যান্সার বলো। দেখো রাইট অ্যান্সার হবে অপশন ডি প্লেট। কেন, দেখতে পাচ্ছ দেখো, নাইফ মানে কি, চাকু মানে কাটার জন্য, স্পুন চামচ তোলার জন্য, ফর্ক মানে কাঁটা চামচ, ঠিক না, কাঁটা। তাহলে দেখো প্লেটের মধ্যে তো এই তিনটাই থাকতে পারে, ঠিক না, তো প্লেটটা সবার থেকে আলাদা না, এই তিনটা তো তুমি ইউজ করছো কোনো কিছু খাবারকে তোলার জন্য, আর প্লেটের মধ্যে খাবারটা রাখছো, তো অপশন বি, অপশন ডি কি হবে রাইট অ্যান্সার, তো অপশন ডি প্লেট ইজ দ্য রাইট অ্যান্সার। Next question, if dad is coded as 414, what is the code for PAD pad? ওকে, এটা রিজনিং কোশ্চেন। দেখো 10 সেকেন্ড সময় দিলাম, বলো। দেখো এখানে বুঝো কি করবে। দেখতে পাচ্ছ এই ডি আমি যদি এখানে লিখে 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 করি, দেখো এখানে ড্যাড আছে তো এটাকে লিখো ড্যাড, আর এখানে দেখো 4 1 4, তাহলে দেখো ডি এর সঙ্গে 4 আছে, আর আমরা যে অ্যালফাবেটিক্যাল যদি অর্ডারগুলো দেখি তো এ বি সি ডি দেখো 4এ আসছে, তার মানে এখানেও যেহেতু PAD রয়েছে, PAD, তাহলে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে লাস্টে 4 হবে। তো দেখো লাস্টে 4 অপশন বি অ্যান্ড অপশন এতে রয়েছে, মানে অপশন সি আর ডি বাদ, অপশন সি অ্যান্ড অপশন ডি বাদ। এবার এদের মধ্যে কী হবে, দেখো সিম্পল কথা, এখানে দেখো 16 যেহেতু দুটোতে আছে, এ খুঁজো, এ মানে কি, যদি ডি 4 হয় তো এ কত 1 না, তো অবশ্যই এখানে তাহলে এটা যদি 4 হয় তো এটা হবে 1, ঠিক আছে, তাহলে PAD মানে 16 14, রাইট অ্যান্সার অপশন বি। বুঝতে পারলে? দেখো আমি আরেকবার বলি, এখানকার যে ডি সেটা এই 4-এর সঙ্গে ম্যাচ করছে, তো এখানেও তো ডি আছে, তার মানে কি লাস্টে 4 থাকবে, তো লাস্টে 4 দেখো দুটো অপশানে রয়েছে, সেই জন্য আমি অপশান সিকে অ্যান্ড অপশান ডিকে আমি কি করলাম, বাদ দিয়ে দিলাম। এবার নেক্সটে দেখো এ আছে কি 1, তো এখানেও তাহলে এ কত হবে 1 হবে, তো এ তো এখানে 1 আছে কারণ এখানে তো 2, তাহলে অপশান এ বাদ, অপশান বি কি হবে রাইট অ্যান্সার। আর পি এর যদি ক্রম দেখো, পি হচ্ছে 16, তাহলে দেখতে পাচ্ছ ABCD যদি করো তো পি 16তে আসবে, এ 1 ডি 4, তো অপশন বি 16 14। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 3 নাম্বার আর ইন দ্য রেশিও 2:3:7, অর্থাৎ 3টা সংখ্যা আছে যাদের অনুপাত তোমাকে বলে দিয়েছে 2 3 7, ঠিক আছে। ইফ দেয়ার LCM, তাদের লসাগু কত 714, তাহলে তাহলে তাদের গ্রেটেস্ট ওয়ান মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। দেখো নিয়ম কি, যখন এরকম রেশিওতে থাকবে ওই রেশিওটাকে গুণ করে দাও, 2 × 3 × 7 দিয়ে গুণ করে দাও, কত আসবে দেখো তো, আসবে তোমার 42, আসলো কত 42। এবার তোমার LCM কত 714, তো 714কে 42 দিয়ে ভাগ করে দাও, কত আসলো 17 আসবে, কত আসবে 17। এবার দেখো বড় কোনটা অনুপাত কত 7 না, তাহলে 17-র সঙ্গে 7 গুণ করে দাও, অপশান 119 রাইট অ্যান্সার। ওকে, তার নিয়মটা কি বললাম একটু দেখে নাও। নিয়ম হচ্ছে তোমার অনুপাত বলেছে কত 2 3:7, ঠিক আছে, গুণ করে কত আসছে 42 আসছে, তার মানে কি 42 ঘর মানে হচ্ছে কত, কত বলেছে 42 ঘরের এটা কত বলেছে 714, তার মানে কি 42 ঘর মানে কত 714, তাহলে এক ঘর মানে কত, এক ঘর মানে 714কে 42 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে কত, আসবে 17। এবার বড় সংখ্যা কোনটা বলছে 7 না, তাহলে 7-এর সঙ্গে তুমি 17 গুণ করে দাও, তো রাইট অ্যান্সার কত হবে 119।
তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ ক্লোরোফিলে কোন ধাতু বা কোন ধাতুটি থাকে? অপশান এ আয়রন মানে লোহা, অপশান বি জিঙ্ক, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি ম্যাগনেসিয়াম। রাইট অ্যান্সার হবে কি অপশান ডি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতুটা থাকে। ওকে, নেক্সট। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি? তড়িৎ শক্তি। ইজ কনভার্টেড ইন্টু অর্থাৎ পরিবর্তিত হয় কোথায়? মেকানিক্যাল এনার্জিতে, মানে কোথায়? যান্ত্রিক শক্তিতে। তার মানে বলতে চাইছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কোথায় রূপান্তরিত হবে? চারটা অপশন রয়েছে। থার্মোস্ট্যাট, অপশন বি মোটর, অপশন সি ডাইনামো, অপশন ডি রেকটিফায়ার। তাহলে তোমরা একটু ভাবো, আমাদের যে ফ্যান চলছে, ঠিক না? তাহলে ফ্যান দিয়ে ভাবো তো কী হবে অ্যান্সার? দেখো ফ্যান চলছে কিভাবে? তুমি ফ্যানের ইলেকট্রিক সুইচ দিলে, ইলেকট্রিক সুইচের ফলে ফ্যানের যে মোটর আছে মোটরটা ঘুরছে, তার মানে কি গতিশক্তি বা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হলো কিসের দ্বারা? ইলেকট্রিক সিগন্যালের দ্বারা না। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত হলো কোথায়? ফ্যানে, মানে কোথায়? মোটরে। তাহলে বৈদ্যুতিক যে মোটর, তার মানে ইলেকট্রিক্যাল মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু উল্টো যদি প্রশ্ন আসতো যে মেকানিক্যাল এনার্জি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তার অ্যান্সার হবে কি ডাইনামো বা জেনারেটর। ডাইনামো বা জেনারেটর। কারণ আমরা ডাইনামোতে দেখেছি বা টারবাইন যে ঘোরানো হয়, সেখানে কি দেখি যে কোনো কিছু ঘুরিয়ে দিয়ে কারেন্ট উৎপন্ন করা হয়। তাহলে মেকানিক্যাল এনার্জি যদি আবার ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হতো, তাহলে হতো কি ডাইনামো। তো এখানে কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন বলছে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল বলছে, তো রাইট অ্যান্সার কী হবে? মোটর। কিন্তু মেকানিক্যাল থেকে যদি ইলেকট্রিক্যাল বলতো, তাহলে অ্যান্সার আসতে বলতো ডাইনামো বা জেনারেটর। পরবর্তী প্রশ্ন। অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য, অর্থাৎ অপটিক্যাল ফাইবার যেটাকে আমরা আলোকীয় তন্তু বলি, যেটা এখন বর্তমানে বিভিন্ন ওয়্যারিং কাজে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবার কিসের উপর ডিপেন্ড করে বা মানে এর কার্যনীতির মেন কারণ কি? অপশান এ প্রিন্সিপাল অফ রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ, অপশান বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি স্ক্যাটারিং মানে বিক্ষেপণ, এবং রিফ্লেকশন অর্থাৎ কি? রিফ্লেকশন মানে হচ্ছে তোমার প্রতিফলন। তো দেখো অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এটা কীরকম হয় তোমাদের বলে দিচ্ছি। এই টাইপের অনেকটা দেখবে, দেখো, ঠিক আছে। এরকম থাকে। এবার এই যে ভেতরে যে এই পার্টটা, এটাকে বলা হয় কোর। এটাকে বলা হয় কি? কোর। আর এই যে উপরে যে লেয়ারটা, এই যে লালটা নীলের মাঝখানে লেয়ার, এটাকে বলা হয় ক্ল্যাডিং। ঠিক আছে। এবার এই কোরের কি হয়? প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ এটা কি ঘন মাধ্যমের মতো কাজ করে। আর ক্ল্যাডিং যে এরিয়াটা, এটা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কটা কম। তো যার জন্য আলো কি হয়, এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার এখানে রিফ্লেকশন, অর্থাৎ এখানে বলতে চাইছে কি এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তো এখানে এটাও প্রশ্ন পড়তে পারতো যে অপটিক্যাল ফাইবারের ভেতরে যে দুটো পার্ট থাকে সেটা কোনটা? তো একটা কোর অ্যান্ড একটা ক্ল্যাডিং। কোরটা কী হবে? যার প্রতিসরাঙ্ক বেশি। ক্ল্যাডিংটা কী হবে? যার প্রতিসরাঙ্ক কম। ঠিক আছে, তাহলে অপটিক্যাল ফাইবার। নেক্সট, মায়া হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ, অর্থাৎ খবরে মায়া কথাটার ইউজ হচ্ছে কোথায়? ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্লোনিং অফ হুইচ অ্যানিম্যাল, অর্থাৎ কোন প্রাণীর ক্লোনিং, প্রথম ক্লোন মানে বোঝো যে ওর বিকল্প আর একটা সেম টু সেম প্রতিচ্ছবি তৈরি করা, ঠিক না? তো কোন প্রাণীর ক্লোনিং তৈরি করেছে যার নাম হচ্ছে কি মায়া? তো অপশান এ ওয়াইল্ড আর্কটিক উলফ, মানে বলতে গেলে যে মেরু অঞ্চলের যে বন্য নেকড়ে, ঠিক না? ওয়ান হর্ন রাইনো অর্থাৎ একশৃঙ্গ গন্ডার, লায়ন টেল্ড ম্যাকাও, অ্যান্ড অপশান ডি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। কী হবে অ্যান্সার তাহলে?
এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, ওয়াইল্ড আর্কটিক ওলফ, অর্থাৎ যে মেরু অঞ্চলে যে নেকড়ে সে তার যে ক্লোনিং যে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে কি মায়া। পরবর্তী প্রশ্ন, স্বদেশ দর্শন স্কিম ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি, অর্থাৎ কোন মন্ত্রণালয়ের যে একটা স্কিম রয়েছে যার নাম হচ্ছে কি স্বদেশ দর্শন, স্বদেশ দর্শন। তো অপশান এ মিনিস্ট্রি অফ কালচার, অপশান বি মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অপশান সি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অপশান ডি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। তো স্বদেশ দর্শন অ্যাকচুয়ালি হবে কি অপশান বি মিনিস্ট্রি অফ ট্যুরিজম। মিনিস্ট্রি অফ ট্যুরিজমের একটা স্কিম হচ্ছে কি স্বদেশ দর্শন। লাস্ট কোশ্চেন আমাদের, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, কোন প্রথম ভারতীয় টু উইন 4 মেডালস, 4টা খেতাব জিতেছে বা জয়ী হয়েছে অ্যাট ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে 4টা খেতাব জিতেছে প্রথম ভারতীয় হিসাবে কোন রেসলার, কোন মানে লড়াইবাজ, ঠিক না? অপশান এ ভিনেশ ফোগাত, অপশান বি বজরং পুনিয়া, অপশান সি ববিতা কুমারী, অপশান ডি গীতা ফোগাত। তো প্রথম ভারতীয় হিসেবে 4টা মেডেল জিতেছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে, রাইট অ্যান্সার বি বজরং পুনিয়া। ওকে, গুড। তাহলে এই ছিল আজকে ফুড এসআইয়ের সেট নম্বর 16। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের 20টার মধ্যে কতটা ঠিক হলো। ওকে, চলো আজকের মতো এখানে রাখলাম, বাই।